বিদেশি চক্র, দেশি চক্র যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বাংলাদেশের এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে চায়, ছাত্র জনতার যে ত্যাগ, সেই ত্যাগকে দুরিশ্বাত করতে চায়, তাদের একটা চক্র আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলিক একটা কাহিনী প্রচার করে চলছে। এখানে ঠাকুরগাঁয়ে প্রথম যা গোলযোগ হয়েছে পলিটিক্যাল গোলযোগ 5 তারিখে। ইট ওয়াজ পলিটিক্যাল, নট এট অল রিলিজিয়াস অর নট এট অল এনি কমিউনাল। পলিটিক্যাল টার্মোয়াল সবসময় পলিটিক্যাল জিনিস কিছু না কিছু হয়। তারপরে 5 তারিখের পরে এখনও পর্যন্ত এমন কোনো ইনসিডেন্ট হয়নি যে ইনসিডেন্টের জন্য এখানে আপনার সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের কথা বলা যাবে। কিন্তু একটা চক্র পরিকল্পিতভাবে এবং পতিত যে সরকার, অর্থাৎ পতিত যে আপনার শাসক গোষ্ঠী, তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আপনার বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। যদি প্রমাণ করা যায় যে এখানে আমাদের দলের কোনো লোক জড়িত আছে, আমি আমাদের ডিসি সাহেবকে, এসপি সাহেবকে বলেছি যে আপনারা সব ব্যবস্থা নেবেন। আমার দলের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে যে তাকে আমরা সাথে সাথে এখান থেকে বহিষ্কার করবো। কেউ যেন তাদের পলিটিক্যাল এজেন্ডা চরিতার্থ করার জন্য আপনাদেরকে ব্যবহার করতে না পারে, একই সঙ্গে মানুষকে ব্যবহার করতে না পারে। আমি আপনাদের মাধ্যমে আমাদের এখানকার সনাতন ধর্মের যারা মানুষ আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা গুজবে কান দেবেন না বা কারো দ্বারা, যেটাকে আমরা বলি ইনফ্লুয়েন্সড হবেন না, প্রভাবিত হবেন না।